Hello everyone, welcome to my channel. Today we are going to read about the last part of the story Truth Travels. On the previous day we learned that there are 5 friends. They are Kiran, Jatin, Sachin, Nitin and Pushkin. And they have also a Gap Club. And the Gap Club members are 4 friends. They are Pushkin, not except Pushkin, they are 4 friends are the Gap Club members. Why? কেন ওরা গ্যাপ ক্লাব মেম্বার্স ছিল? বিকজ দে হ্যাভ আ গ্যাপ অন টেথ. One day Jatin challenged 4th standards to a football match, but they have no football. তারা 4th স্ট্যান্ডার্ডকে ফুটবল ম্যাচের চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু তাদের কাছে কোনো ফুটবল ছিল না. বাট পুষ্কিন হ্যাজ অ্যান আইডিয়া. পুষ্কিন একটা আইডিয়া দিয়েছিল যে যদি তোমরা আমাকে গ্যাপ ক্লাবে জয়েন করিয়ে নাও অ্যান্ড আই উইল আস্ক টু দ্য টুথ ফেয়ারি ফর আ ফুটবল. আমি টুথ ফেয়ারিকে একটা ফুটবলের জন্য চাইতে পারি তার কাছে. এবার তার দাঁত কী করে পড়বে? তার তো দাঁত ফাঁকা নেই. he has no gap on teeth. সো যতীন কী করলো? যতীন বলল যে আমার কাছে একটা আইডিয়া আছে. যখন ডাক্তারের কাছে আমি যেতাম তখন তারা এই দাঁতের মধ্যে একটা থ্রেড বাঁধতো এবং একটা পুল করতো, তাকে সহজেই পুল করতো. তো সেই কারণে ওরাও ঠিক করলো যে পুষ্কিনের ক্ষেত্রে এই ব্যাপারটাই করা হবে. তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম. তো নেক্সট পার্ট আমরা পড়ব. লেটস স্টার্ট. Before Pushkin could protest, Jatin pulled out a piece of thread that was dangling from his trousers. এই যে এটা বললো যে ডেন্টিস্ট যেরকম করতো সেরকম আমিও করব, সেই ব্যাপারে পুষ্কিন কিছু প্রতিবাদ করার আগে যে না এমনটা আমার সাথে করো না বা কিছু একটা বলার আগেই যতীন কী করলো? পুলড আউট আ পিস অফ থ্রেড. সেটা একটা সুতো বার করে নিল. সেটা কোথায় ছিল না? দ্যাট ওয়াজ ড্যান্ডলিং ফ্রম হিজ ট্রাউজার্স. তার ট্রাউজার্স থেকে, ড্যান্ডলিং মিন্স ঝুলছিল, তার ট্রাউজার্স থেকে ঝুলছিল এরকম একটা সুতো. সেটা বার করে ফেললো যতীন. অ্যান্ড lassoed it around Pushkin's front tooth. Lassoed means to catch something with a lasso. A lasso is a long rope, one end of which is tied into a loop. বলছে লাসো একটা ভীষণ লম্বা একটা দড়ি, যেটা দিয়ে একটা গিট টাইপের দেওয়া যায় এবং এটাকে টানতে সুবিধা হয়. অ্যান্ড lassoed it around Pushkin's front teeth. এবং ওই দড়িটা, লম্বা দড়িটা পুষ্কিনের সামনের যে দাঁতটা আছে, ছবিতেই দেখতে পাচ্ছ তোমরা, সেই সামনের দাঁতটাতে ভালো করে বেঁধে নিল. নেক্সট, কিরণ স্টেপড ফরওয়ার্ড. কিরণ সামনের দিকে এগিয়ে গেল. হিয়ার অল অফ ইউ হোল্ড. সবাই তোমরা শক্ত করে ধরো. অ্যান্ড দ্য কাউন্ট অফ 3 পুল. অ্যাট দ্য কাউন্ট অফ 3 পুল. বলছি যখন আমরা 3 কাউন্ট হয়ে যাবে তখন আমরা সবাই এটাকে টান মারবো. পুল মিন্স টান মারা. সচিন অ্যান্ড নিতিন টুক পজিশন. সচিন এবং নিতিন তাদের জায়গাটা ঠিকঠাক মতন করে নিল. কিরণ কল্ড আউট 1 2 3. কিরণ যেহেতু বলেছিল আমি কাউন্ট করব, তো কিরণ কাউন্ট করলো. দ্য 4 বয়েজ হিভড অ্যান্ড টাক দ্য থ্রেড. বলছে 4 বয়েজ মানে 4 জন যে ওর বন্ধু ছিল, ওরা হেভড মানে খুব জোরে শক্ত করে ধরা, ক্যাচ করা. অ্যান্ড টাকড মানে অলসো পুল, টানা. দ্য থ্রেড সুতোটাকে জোরে ধরলো এবং টানতে লাগলো. 2 seconds later the thread fell to pieces. এবার ট্রাউজারের থ্রেড, সো ইট ইজ নট সো স্ট্রং. এবার 2 সেকেন্ড পরে কি হলো? দ্য থ্রেড ফেল ইনটু পিসেস. মানে এই সুতোটা কি হলো না, পিস হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল. দ্য বয়েজ ল্যান্ডেড ইনটু আ হিপ অন দ্য ফ্লোর. যারা সব, এবার কেউ দেখো দড়ি টানাটানি খেলা তোমরা দেখেছো কিনা জানি না, যদি দেখে থাকো, এক প্রান্তের কিছু মানুষ ধরে আর এক প্রান্তেও একটা দড়ি কিছু মানুষ ধরে. তো এরকম করতে করতে যারা এরকম টানাটানিতে পড়ে যায় তারা কিন্তু এক জায়গায় একদম স্তূপের মতন একগুচ্ছকারে পড়ে যায়. তো সেরকমই অবস্থা হয়েছে. এই সবকটা বয়েজ কী করলো না, ফ্লোরের মধ্যে
ধরাম করে পড়লো। পুশকিন ফেল অন টপ অফ দেম, পুশকিন সবার ওপরে পড়লো, যেহেতু পুশকিনের দাঁতে এটা বাঁধা ছিল সেই জন্য পুশকিন সবার ওপরে গিয়ে পড়েছিল। মো মো দ্য সাউন্ড কাম ফ্রম ডিপ বিলো, মানে সবার নিচে যে পড়েছিল সেখান থেকে একটা গোঙানির আওয়াজ বেরোচ্ছিল। অ্যান্ড মোমো, হুইচ অ্যানিমাল সাউন্ড ইজ মোমো? দ্যাট ইজ আ কাউ সাউন্ড, কাউ সাউন্ড, একটা গরু ডাকে যেরকম মো মো করে ডাকে। সো হ্যাড যতীন টার্নড ইন্টু আ কাউ, বলছে যতীন কি কাউয়ে পরিণত হয়ে গেল নাকি, যেহেতু মো মো করছে তো সেই জন্য বলছে যে যতীন কি এখন গরুতে পরিণত হয়ে গেল। মুভ, ইট ওয়াজ যতীনস মাফলড ভয়েস, এবার যতীন সবার নিচে পড়েছে তো যতীনের আঘাতটা বেশি লাগছে কারণ সমস্ত বয়েজরা যতীনের ওপরেই পড়েছে। সো মুভ, ইট ওয়াজ যতীনস মাফলড ভয়েস, যতীনের মাফল, মাফল মিন্স নট ক্লিয়ার, ট্রান্সপারেন্টলি ও আর বলতে পারছে না কারণ এতগুলো ছেলের ভার ওর ওপরেই পড়েছে। সো যতীন ইজ ভেরি ভেরি টায়ার্ড অলসো, বাট অ্যান্ড অলসো মানে ও উঠতেই পারছে না কিছুতেই, এতগুলো যেহেতু ওরা সবাই পড়েছে। সো হিজ ভয়েস ইজ নট ক্লিয়ার। পুশকিন ফাইনালি ম্যানেজ টু স্ক্র্যাম্বল অন হিজ ফিট, পুশকিন কোনো মতে উঠে দাঁড়ানোর জন্য মোটামুটি নিজেকে ম্যানেজ করে নিল না। টু স্ক্র্যাম্বল, স্ক্র্যাম্বল মানে পাটা মাটিতে রাখার জন্য যে নিজেকে শক্ত করে দাঁড়ানো আর কি, হাঁচড়ে হাঁচড়ে দাঁড়ানো, সেটা হলো স্ক্র্যাম্বল। পুশকিন ফাইনালি ম্যানেজ টু স্ক্র্যাম্বল হিজ ফিট, দ্য বয়েজ স্টুড আপ ওয়ান বাই ওয়ান, এবার পুশকিন যেহেতু ওপরেই পড়েছিল পুশকিন আগে উঠলো, দেন যারা যারা পড়েছিল আর সবাই তারা ও এক এক করে উঠে পড়লো। নেক্সট, I know what the problem is, Jatin said angrily. এবার Jatin is getting very angry. Jatin খুব রাগ হয়ে গেছে জাতিনের, এবং অ্যাংরিলিও কি বলছে, I know what is the problem is, সমস্যাটা কোথায় সেটা আমি বুঝতে পেরেছি। এবার কি বলছে, your teeth are so strong, they just won't fail, they just won't fall, বলছে তোমার দাঁতগুলো সত্যি ভীষণ স্ট্রং, তারা তো পড়তেই চায় না। হাউ ইজ দ্যাট পসিবল, কিরণ ওয়াজ থিঙ্কিং অ্যালাউড, কিরণ জোরে জোরে ভাবছে বা বলছে যে হাউ ইজ দ্যাট পসিবল, এটা কিভাবে সম্ভব হতে পারে যে এতটাই স্ট্রং যে যেগুলো পড়তেই যাচ্ছে না, বা এত কিছু করছে আমরা, এত শক্তি আমরা এর মধ্যে পুশ করলাম বাট কিছুই হলো না। Even prehistoric creatures that roamed on earth lost their teeth like dinosaurs, বলছে এটা কিভাবে সম্ভব হতে পারে যে ইভেন প্রিহিস্টোরিক মিন্স যে বহু যুগ আগে, দেখো বহু যুগ আগে কিন্তু আমাদের পৃথিবীতে কোনো মানুষ ছিল না বা কোনো অ্যানিম্যালই ছিল না ফার্স্টে, তো একদম ক্ষুদ্র অ্যানিমাল যে ফার্স্টে এসেছিল অ্যামিবা, তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন টাইপের প্রাণী বলতে কি আমাদের কিন্তু মানে যে এপ ছিল, এপটাই আমাদের পুরুষ বলা হয়, কারণ ওদের থেকে বন মানুষ থেকে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে 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 আমাদের মানুষে পরিণত হয়েছি। তো সেরকম বহু ঐতিহাসিক আগের যুগে যে ক্রিয়েচার্সগুলো ছিল, ফার্স্টে কী ছিল, ডায়নোসরাস ছিল, তো ডায়নোসরাস তাদেরও দাঁত পড়ে গেছে, বাট মানে পুশকিনের দাঁতটা এমন কি যেটা পড়ছেই না। বলছে দেয়ার টিথ হ্যাভ বিন ফাউন্ড অ্যাজ ফসিলস, তাদের দাঁতটা এমনকি দেখা গেছে কোথায়, ফসিলসে। ফসিলস মানে কি, যে ওটা একটা জীবাশ্ম কি হয়, আমাদের পৃথিবীতে প্রচুর বহু যুগ আগে যদি কোনো প্রাণী কোনো পাথর বা কিছুর ওপর এরকম শক্ত পাথরের ওপর যদি চাপা পড়ে মারা যায়, তো তাদের দেহটা কি আস্তে আস্তে কি হয়, এরকমভাবে তাদের যে বডির যে সমস্ত ফার ছিল অ্যান্ড হাড় বোনস সমস্ত কিছু আস্তে আস্তে কি ওটা আস্তে আস্তে নিশ্চিহ্ন হতে থাকে, বাট ওই পাথরটার ওপরে বা শিলাটা রকটার ওপরে কিন্তু তার ছাপটা পড়ে যায়। হ্যাঁ, তো এইটাকে বলা হয় জীবাশ্ম, দ্যাট ইজ ফসিলস ইন ইংলিশ। সাম পিপল ওয়ার বর্ন উইথ টিথ, যে
না বলছে দেয়ার টুথ হ্যাভ বিন ফাউন্ড অ্যাজ ফসিলস, তাদের দাঁত এমনকি জীবাশ্মতেও দেখা গেছে। এবার দেখো প্রাণীটার ছাপ পড়লে তার দাঁতের ছাপও অবশ্যই পড়বে। তো বলছে সাম পিপল ওয়ার বর্ন উইথ টিথ, কিছু কিছু মানুষ যে যারা দাঁত নিয়ে জন্মায়। নেপোলিয়ন ওয়াজ, যেমন নেপোলিয়ন হলেন একজন এম্পারার হু রুলড ফ্রান্স ফ্রম 1804 টু 1815। নেপোলিয়ন বোনাপার্ট উনি একজন রাজা ছিলেন। তো কিছু কিছু মানুষ মানে ইনি খুব স্ট্রং পারসন ছিলেন, এবং তার মানে এমন একটা কথাই আছে, তার ডিকশনারিতে না বলে কোনো কথা নেই, মানে সমস্ত ব্যাপারে উনি হ্যাঁ মানে আমি এটা করতে পারবো না এরম ব্যাপার তার মধ্যে ছিল না। সো হি ওয়াজ আ ভেরি স্ট্রং পারসন। অ্যান্ড বলছে বাট আই হ্যাভ নট রিড অফ এনি ওয়ান হুজ টিথ নেভার ফেল, বলছে আমি এরম কাউকে শুনিনি যার দাঁত কখনোই পড়েনি। তো ওরা সবাই অবাক হয়ে গেছে যে পুশকিনের পেছনে আমরা এতটা এফর্ট দিলাম, বাট মানে কোনো রেজাল্টই হলো না। দ্য রেজাল্ট ইজ নট ফ্রুটফুল। যতীন বার্টেড ইন, maybe Pushkin is an alien. Butted means to speak with someone else is already speaking, মানে এমন একটা কথা যেটা আমরা আগেই বলেছি, এরকম একটা কথা, সেটাকে হলো বাটেড ইন বলে। যতীন বাটেড ইন মেবি পুশকিন ইজ অ্যান এলিয়েন, বলছে পুশকিন তাহলে এরকম হচ্ছে না, যখন মানুষের এরকম তো হয় না, বাট পুশকিনের যখন এরকম হচ্ছে তাহলে পুশকিন নিশ্চয়ই আমাদের এখানেকার মানুষ নয়, ও মনে হয় অন্য গ্রহের কিছু একটা হতে পারে, তাই জন্য ওকে এলিয়েন বলছে। হিজ টুথ উইল নেভার ফল, বলছে তার দাঁত কখনোই পড়বে না। Then he scratched his head and added, we could hammer it out. এবার ও কি করছে, ওর মাথাটাকে ও স্ক্র্যাচ করে বলছে যে আমাদেরকে আর একটা জিনিস করা যেতে পারে। এবার আর একটা আইডিয়া দিচ্ছে, দেখো কি বলছে, উই কুড হ্যামার ইট আউট। হ্যামার মিন্স হাতুড়ি, বলছে হাতুড়ি দিয়ে এবার এটাকে ঠোকা মেরে এবার আমি ওর দাঁতটাকে ভেঙে ফেলবই। বুঝতে পারছো, তার মানে কীরকম বুদ্ধি ওরা এক এক রকম বের করছে, মানে এতটা একটা টুথ নিয়ে এত মেনি কাইন্ড অফ প্রবলেমস আমরা দেখলাম। তো ওরা এবার ঠিক করেছে, এবার সুতো দিয়ে বেঁধে এত চেষ্টা করে যখন হলো না, দেন লাস্টলি আমাদেরকে ট্রাই করতে হবে কি না, উই কুড হ্যামার ইট আউট, আমাদেরকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ওটা ভাঙতে হবে। পুশকিন টার্ন টেইল অ্যান্ড র্যান। এই শুনে এবার পুশকিন কী করলো, পুশকিন জাস্ট টার্নড টেইল, মানে ও পিছন দিকে মূল অ্যান্ড টেইল মানে দেখো আমাদের মানুষদের তো আর টেইল থাকে না, তো এখানে টেল বলা মানে কি, ল্যাজ গুটিয়ে পালানো, যেটা আগেও তোমরা পড়েছো, মানে এই চ্যাপ্টারেই পড়েছিলে, যে একটা ইট ইজ অ্যান এক্সপ্রেশন ছিল যে দেখো রয়েছে দে উইল গো হোম উইথ দেয়ার টেলস বিটুইন দেয়ার লেগস, এরকম একটা কথা ছিল, এই চ্যাপ্টারেই ছিল 89 পেজে। তো সেরকমই এবার পুশকিন কী করলো, ল্যাজ গুটিয়ে মতন মানে টার্ন করে মানে পিছন দিকে ঘুরে অ্যান্ড র্যান, মানে দৌড় দিল, বলে আর সম্ভব নেই, এবার বন্ধুরা আমাকে মেরেই ফেলবে, মানে এমন অবস্থা করছে একটা দাঁত নিয়ে, মানে পুশকিন আর ওখানে দাঁড়ালো না। আচ্ছা, এই স্টোরিটা extracted from Truth Travels, Arundhati Venkatesh, the writer of this story is Arundhati Venkatesh. So I hope you enjoy this whole story, and this is all about the story, and I hope you are all enjoying this very much. So thanks for watching this video.